প্রতিকূল তৃণমূলে কি বলবেন? দেখবেন ওই কসাইয়ের দোকানে মাংস কাটা যখন হয় না, তখন দেখবেন ওই একটা পাঁঠাকে কাটে, আর দেখবেন 4-5টা পাঁঠা কাঁঠাল পাতা খায় খুব আনন্দে। বলে আমরা ভালো আছি। ওই কাঁঠাল পাতা চেবানো আর কি সমস্যা, আর কি ওইটাই হবে দুদিন পরে। ছি 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 ছি, এরা বড় বড় কথা। আমার খারাপ লাগছে এই ছেলেটার জন্য। আমি ভোট চাইতে গেছিলাম এই ছেলেটার জন্য, রোদে জলে ঝড়ে আমাদের কংগ্রেস কর্মীরা রাস্তায় রাস্তায় ভোট চেয়েছিল। পচা সম্মুখে পা কাটলো। চোর, লুটেরা, কয়লা চোর, গরু চোর, তাদের দলে নাম লেখাচ্ছে। লজ্জা! মানে এত ধান্দাবাজ পলিটিক্সের, এই ধান্দাবাজ এই সংখ্যাটা বাড়ছে। এটা উদ্বেগজনক, এটা উদ্বেগজনক। সব দলেই আছে, সব দলে আছে। এই ধান্দাবাজের সংখ্যা প্রতিদিন বাড়ছে। আর তৃণমূল হচ্ছে সর্বগ্রাসী। তৃণমূল দেখুন গিয়ে আপনি খবর নিন, এর পেছনে হয়তো অন্য কারণও থাকতে পারে। কারণ তৃণমূল সমস্ত হাতকাণ্ডা আপনায়, মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলে, ওরা বলে এভরিথিং ইজ ফেয়ার ইন পলিটিক্স। দেখুন কোনো ব্ল্যাকমেলিং আছে কিনা খবর নিয়ে দেখুন। কারণ এই হানি ট্র্যাপ, ব্ল্যাকমেলিং, কয়লার টাকা, গরুর টাকা, পয়সা এসব দেয়, তারপরে দিয়ে খরিদ করে। একটা বিরোধী মুখকে খরিদ করে ভাবলো যে বোধহয় সর্বগ্রাসী চিন্তা, বোধহয় স্পেস অফ অপোজিশনটা ছোট করে দিলাম। এটাও একটা পৈশাচিক আনন্দ, মানে এটা একটা পৈশাচিক আনন্দ, মানে ডেভিলস প্লেজার। আমার মনে হচ্ছে যে বিরোধী স্পেস বোধহয় ছোট করে দিলাম ইত্যাদি। আরে না ভাই, এত সোজা নয়। বিরোধী যারা আপনার দলের সরকারের যারা বিরোধিতা করবে, সে সবাই আছে, সব চিন্তা। একটা দুটো এরকম আমাদের দল থেকেও গেছে বহু মানুষ, তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। রোজ মা 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 বলে ডাকে, মা মা বলে না ম্যা ম্যা বলে, আমি বলতে পারবো না। আমাদের দল থেকেও গেছে 2-4টা, প্রতিদিনই যায়। ও গিয়ে এখন সকালবেলা উঠলে একবার মা বলে, বিকালবেলা উঠলে একবার বাবা বলে। মা বাবা নইলে পথ থাকবে না। ও হয়তো 2 দিন পরে ম্যা ম্যা করবে, মা 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 বাবা করতে হবে। কঠিন কঠিন কঠিন, বিরোধী রাজনীতি করা কঠিন, আদর্শের সাথে টিকে থাকা কঠিন। দেখবেন আমাদের কংগ্রেসের, দেখবেন 50 বছর ক্ষমতায় নেই, ছেলেগুলো আজও লড়াই করছে, সংগ্রাম করছে, জেল খাটছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, তবু দেখুন টিকে আছে। কিছু কিছু নেতা চলে যায়, টাকার কাছে বিক্রি হয়, পদের কাছে বিক্রি হয়, ব্ল্যাকমেলের কাছেও বিক্রি হয়, ব্ল্যাকমেলও করে। আমি আজকে বলে রাখছি, বহু নেতাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এই রাজ্যে। হানি ট্র্যাপ কিনা আছে কিনা বলতে পারবো না। ভয়ঙ্কর। আপনি বলছেন এই রাজ্যের যে দূষিত পলিটিক্স, তার শিকার এরা সব। এইসব পোচার, পলিটিক্যাল পোচিং হচ্ছে, পলিটিক্যাল পোচিং, আইপ্যাক পলিটিক্যাল পোচিং করছে। মোহাম্মদ সেলিমকে দায় চাপিয়ে দল ছাড়লেন প্রতিকূল, কি বলবেন? দেখুন এটা ওনাদের দল বলে, আমি ওনাদের দল করি না, কিন্তু কথা হচ্ছে প্রশ্ন করেছেন তাই বলছি। দেখুন নেংটি ইঁদুরকে বাঘ বানানোর চেষ্টা করবেন না। মোহাম্মদ সেলিমের সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, তার সঙ্গে আদর্শগত বিরোধিতা আছে, তার সঙ্গে অনেক অনেক তফাৎ। রাজনীতিতে আমরা দুটো মেরু। কিন্তু একটা কথা মনে রাখবেন, মোহাম্মদ সেলিম একজন সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, পরীক্ষিত নেতা, দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উপরে এসছেন। তো তাকে দোষ দিয়ে যাওয়াটা এটা তো খুব ইজি, এটা একটা ইজি মানে একটা অজুহাত তৈরি করেছে এইসব কথা বলে। কমসে কম এই প্রতিকুর রহমানকে ওই এর সাথে, আমার সাথে যদি এখন আপনি অন্য বড় কংগ্রেসের নেতার তুলনা করেন, এটা হয় নাকি কখনো? প্রতিকুর রহমান একটা মানে ওই ধরনের নেতার সাথে আপনি তুলনা করছেন, এটা হয়? আমার দল করতে না পারে, তার সাথে আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার রাজনীতিতে উনি অনেক 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 ডিফারেন্স। দুটোর সঙ্গে কোনো তুলনাই চলে না। এইসব প্রশ্ন করবেন না, এগুলো বেকার প্রশ্ন, বেকার কথাবার্তা। বামপন্থী থেকে দক্ষিণপন্থী দলে প্রতিকূল কিভাবে দেখছেন? আর কিছুই না, তৃণমূলের সর্বগ্রাসী নীতি। তৃণমূল চাইছে আসলে একটা ব্যাংক্রাফটেড পলিটিক্যাল পার্টি। টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে, হানি ট্র্যাপ দিয়ে, ইত্যাদি দিয়ে, বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেলিং করে, এর আগেও করেছে। এখন আমাদের দল থেকে একটার পর একটা জেলা পরিষদ নিয়েছে। আসলে ওরা এই যে দেখুন ডায়মন্ড হারবার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে ভোট হয় না, কার্যত দখল হয়, লুট হয়। তো একটা ছেলে আছে লড়াই সংগ্রাম করছে, তাকে চরমভাবে খরিদ করে নাও, কিনে নাও। তার জন্য সাম দাম দণ্ড ভেদ সব কিছু লাগিয়ে তাকে, যদি ওখানে একটা এমএলএ হেরে যায় বা কিছু হয়, বা রাজনীতিতে যদি, আসলে মানুষ যখন
বিরোধিতা করছে, মানুষ যখন তৃণমূলের সঙ্গে নেই, তৃণমূলকে ছেড়ে দিচ্ছে মানুষ, তখন ওই দু একটা বিরোধী দলের নেতাদের নিয়ে কিনে পয়সা দিয়ে রেখে মানে এসব দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত হতে পারবে, এরকম লোক যারা কম্প্রোমাইজ করবে, যারা মেরুদণ্ড বিক্রি করবে, যারা বিকৃত হবে, যারা ওই নন গ্যারান্টেড হবে আর কি, তারা বিক্রি হয়ে যাবে সহজে। সেই সব লোকগুলো যাবে, মানুষকে দেখানো হচ্ছে যে দেখো আমরা সব চুরি ডাকাতি লুট পাট রাজধানী চাকরি চুরি করছি। এই তো বিরোধী দলের লোকরা আমাদের দিকে চলে আসছে, তারাও মেনে নিচ্ছে। ফলে তাদের এই সারা 15 বছরের অপকর্মকে জাস্টিফাই করানোর চেষ্টা করছে। এই বিরোধী দলের লোকরাও তো আমাদের দিকে সব চলে আসছে, বিরোধী দল খারাপ। আরে ভাই, এসব করে লাভ হয় না, এসব করা যাবে না। মানুষ যেটা বুঝে গেছে বুঝে গেছে। ওই একটা প্রতিকুর রহমানকে নিয়ে আর একটা অন্য কোনো নেতাকে নিয়ে এদিক থেকে ওদিক থেকে নিয়ে নেতাদের দল বদল করিয়ে চুরি লুট পাট খুন, এই মিডিয়ার হাইপ, পতাকা ধরালাম, বিরাট অনুষ্ঠান, আমি শুনছি না কি কোটি কোটি টাকা লেনদেন, অমুক তমুক ফ্ল্যাট ট্যাট ইত্যাদি ইত্যাদি। এগুলো বিষয় দাঁড়াচ্ছে যে রাজনীতিতে খরিদ করা, পলিটিক্যাল মানে ব্যাংক্রাপসি হলে অন্য দলের থেকে পারচেস করতে হয়। তার কারণ শুধু তাই নয়, ওরা নিজেদের দলের লোকও ঠকাচ্ছে। তখন যেখানে ধরুন টিকিট দেবে বা রাজ্যসভা যাবে, তৃণমূলের লোকেরা যারা, তৃণমূলে কি ভালো লোক নেই? তৃণমূলে কি লড়াই করা সংগ্রাম করা লোক নেই? আছে। মানে যখন যেরকম তখন সেরকম তাকে খরিদ করে নাও, আর নিজেদের দলের লোকেরা যাদের ভালো লোকও আছে তারা ডিপ্রাইভ হবে। এটাই তো সব দলের নিয়ম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।